জীবনের এক সময়ে তিনি ছিলেন শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা। জীবনভর অন্যের ভবিষ্যৎ গড়েছেন, কিন্তু নিজের বর্তমানটাও ঠিকভাবে গড়তে পারেননি তিনি। 3 দশকের শিক্ষকতা শেষে আজ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন জীবনের শেষ প্রান্তে এসে নিঃশব্দে লড়ছেন রোগ ও অবহেলার সঙ্গে। বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের এক টিনের ঘরে নিঃশব্দে কাটছে আলতাফ হোসেনের জীবন। এক সময় যার উপস্থিতিতে মুখরিত থাকত স্কুল প্রাঙ্গণ, এখন তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত। আজ তার কণ্ঠে জড়ানো কথা, হাতে কাঁপুনি, চোখে অস্পষ্ট আলো। বরগুনা সদর উপজেলার রায়ের তবক জেলখানা সোনাতলা মাধ্যমিক বিদ্যালয়, যে স্কুলটি একসময় ছিল কুড়েঘরের মতো ছোট্ট প্রতিষ্ঠান, তারই হাত ধরে গড়ে ওঠে বহুতল ভবন, নতুন শ্রেণীকক্ষ আর স্বপ্নবড় শিক্ষার্থীদেরও পদচারণা। 30 বছর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের 2 বছর আগেই অবসরে যান তিনি, কিন্তু অবসরকালীন ভাতা এখনো পাননি। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার। বাবা 2022 সালে অসুস্থতাজনিত কারণে রিটায়ারমেন্টে গেছেন। যাওয়ার সাথে সাথেই আমরা পেনশনের আবেদন করেছি, কিন্তু এটা মানে অফিসিয়াল প্রসিডিং মানে অনলাইনে আবেদন করেছি, এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে, এখন পর্যন্ত আমরা পাই নাই। ওনার তো ব্যয়বহুল চিকিৎসাজনিত মানে ওনার চিকিৎসা অনেক ব্যয়বহুল, এজন্য পেনশনের টাকাটা দ্রুত পেলে তাহলে চিকিৎসাটা দ্রুত করানো যেত। সারা জীবন কাটিয়েছেন ওই স্কুলের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে। অসুস্থ হয়েও প্রতিদিন ক্লাস নিতেন, কখনো দায়িত্ব থেকে সরে আসেননি বলে জানান ছাত্ররা। যেটা আলতাফ স্যার আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন এবং দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে ছিলেন। এর থাকাকালীন অবস্থায় অসংখ্য ছাত্রছাত্রী এখান থেকে বের হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় পদে মানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছে। হ্যাঁ, স্যার তার চাকরি শেষ হবার আগে অসুস্থতার কারণে সে এখান থেকে চলে যেতে বাধ্য হয়, কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য তার অবদান অপরিসীম। বরগুনায় আলতাফ হোসেনের মতো সৎ ও নিবেদিত প্রধান শিক্ষক আর কেউ ছিলেন না, তবুও আজ তিনি পাননি ন্যায্য প্রাপ্য বলে জানান সহকর্মীরা। এই 5 বছর হয় রিটায়ার্ডে গেছে, কিন্তু সে এখনো টাকা পাইতেছে না। আমি মনে করি তাড়াতাড়ি যেন টাকাটা পেয়ে যায় এবং সে জানি তার চিকিৎসার জন্য খরচ করতে পারে এবং নিজেতে জানি টাকাটা খরচ করতে পারে, এটাই আমি আশা করি। একজন শিক্ষক যিনি সারা জীবন ছাত্র গড়েছেন, আজ নিজের চিকিৎসার খরচ তুলতে পারছেন না। তবে এই বিষয়ে কিছু করার নেই বলে জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের এই কর্মকর্তা। আমাদের অবসর এবং কল্যাণ ভাতা, ওখানে প্রতি বছর গভর্নমেন্ট একটা বাজেট দেয়, একটা বরাদ্দ দেয়, এবং সেটা মনে করেন গভর্নমেন্ট আসলে অনুমান করতে পারে না যে এবছর কী পরিমাণ শিক্ষক অবসর কল্যাণ ভাতা শুধুমাত্র অবসরের কারণে যে হয় তা না, মৃত্যুজনিত কারণে, পদত্যাগ ইত্যাদি কারণেও হতে পারে। ওখানে যে বরাদ্দ, সেই বরাদ্দ সাপেক্ষে তার যে একটি সিরিয়াল বা কোড পড়ে, ওই সিরিয়াল অনুযায়ী যখন আসবে তখন তিনি পাবেন। সেক্ষেত্রে সময়টা বলা যায় না, যে এক্ষেত্রে সময় নির্ধারণ নাই।